বর্ধমান পীর বাহারাম থেকে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা স্মৃতিসৌধের ওপরে। যে স্মৃতিসৌধটাকে বলা হয়ে থাকে শের আফগানের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের ভেতরে 3টে সমাধি রয়েছে। 3টে সমাধি কার কার? একজন হচ্ছেন আল্লাহর পয়গাম্বার পীর বাহারাম, আর 2জন হচ্ছে মোগল ইতিহাসের বীর যোদ্ধা 2জন। তেনারা হলেন শের আফগান এবং কুতুবউদ্দিন। মোগল ইতিহাসে এদের অস্তিত্ব কি বা কি এদের ইতিহাস, আজকে ভিডিওতে এনাদেরই গল্প শোনাবো। এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটার সাথে থাকুন এবং ঘুরে ঘুরে দেখতে থাকুন দ্য টম অফ শের আফগান। বন্ধুরা, হাওড়া স্টেশন, ঘড়িতে বাজে তখন 11:15। 25 টাকার একটা টিকিট কেটে উঠে পড়লাম 11:30 বর্ধমান কট লোকালে। উদ্দেশ্য বর্ধমান স্টেশন, তারপর পীর বাহারাম। প্রায় 1:45 সময় নেমে পড়লাম বর্ধমান স্টেশনে। প্ল্যাটফর্ম বেয়ে এগিয়ে যেতে লাগলাম টোটো স্ট্যান্ডের দিকে। মাথা পিছু 30 টাকার বিনিময় টোটো নামিয়ে দিল সাক্কা বাবার মাজারের সামনে। এ এক বড় ঐতিহাসিক স্থান। সেই মোগল আমল থেকে ইতিহাস এর সাক্ষ্য বহন করে আসছে। জায়গাটার নাম পীর বাহারাম, অনেকে সাক্কা বাবার মাজার বলেও জানে। আবার কেউ কেউ একে বলে দ্য টম অফ শের আফগান। শের আফগানের কথায় পরে আসবো, আগে আসি পীর বাহারামের কথায়। শাহওয়ার্দী বায়াত পারস্যের তাবলিগ শহরে জন্মগ্রহণ করেন। তিনি তুর্কি, পারস্য ও আজারবাইজানের গভর্নরও ছিলেন। শাহ পদবী একমাত্র পারস্যের রাজপরিবারের মানুষেরাই ব্যবহার করত। তিনি একাধারে প্রচুর জ্ঞানের অধিকারী, কবি ও সাহিত্যিক। ওনার অনেক কবিতা ফার্সিতেও রয়েছে। শেরশাহের সঙ্গে যুদ্ধে হুমায়ুন 1540 সালে ভারত ত্যাগ করেন। তিনি পারস্যের পথে শাহওয়ার্দী বায়াতের আশ্রয়ে ছিলেন কিছুদিন সময়ের অপেক্ষার জন্য। এই সময় শাহওয়ার্দী হজের উদ্দেশ্যে রওনা হলেন। হজ শেষ করে তিনি আর রাজকার্যে ফিরলেন না, গিয়ে মানব সেবায় নিজেকে মনোনিবেশ করলেন। একটি নতুন পন্থা অবলম্বন করলেন, মানুষদের জলপান করানো। মরুভূমির বুকে ক্লান্ত মানুষদের জলপান করাতেন। মক্কা থেকে নাজাফ পর্যন্ত জলদান করতে করতে মশাকের ফিতেতেই তার কাঁধে ক্ষত হয়ে যায়। তারপরেও জলদান করতে থাকেন। তখন থেকে তার নাম হয়ে যায় বাহারাম সাক্কা, অর্থাৎ জলদানকারী মানব। এরপর তিনি রওনা হন হিন্দুস্তানের উদ্দেশ্যে। লক্ষ্য দিল্লিতে হুমায়ুনের দরবার। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর আকবর পীর বাহারামকে সবাই আমন্ত্রণ জানান। তিনি রাজদরবারে খুব পরিচিতি লাভ করেন। পরে আবুল ফজলের সাথে মনোমালিন্যে বেরিয়ে পড়েন শরীফাবাদ তথা আজকের বর্ধমানের উদ্দেশ্যে। এই মাজারেই ছিল যোগী জয়পলের আশ্রম। পরে তিনি সাক্কা বাবার শিষ্যত্ব লাভ করেন। ইসলামে তার নতুন নাম হয় দীন মোহাম্মদ। পীর বাহারাম এখানেই 1562 থেকে 63 সালের মধ্যে মৃত্যুবরণ করেন। সম্রাট আকবর এই সমাধিসৌধটি নির্মাণ করে দেন। এবার যাদের কথা বলবো তারা হলেন এই দরবেশের প্রাঙ্গণে 4 শতাব্দী ধরে অনন্ত বিশ্রামে শুয়ে থাকা 2জন ব্যক্তি। ভাবতে অবাক লাগে, এনারা 2জন একে অপরের সাথে যুদ্ধে মারা গেছেন। এদের মধ্যে একজন হলেন মেহেরুন্নিসার প্রথম স্বামী, যিনি পরে মোগল সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন। ইতিহাসে তিনি নূরজাহান হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেন। পরে তিনি সুবিশাল মোগল সাম্রাজ্য নিজের নিয়ন্ত্রণেও নেন। আজ তিনি সদূর লাহোরে তার দ্বিতীয় স্বামী জাহাঙ্গীরের পাশে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। কিন্তু তার প্রথম স্বামী কলকাতা থেকে মাত্র 95 কিলোমিটার দূরে এই বর্ধমান শহরে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। ইতিহাস অনুসারে শের আফগান ছিলেন একজন মুঘল দরবারি, যিনি পরে আকবর ও পরে জাহাঙ্গীরের অধীনে বর্ধমানের জায়গির হন। সূত্র মারফত জানা যায়, জাহাঙ্গীর মেহেরুন্নিসার রূপে মুগ্ধ ছিলেন। তিনি সম্রাট আকবরকে মেহেরুন্নিসাকে বিয়ে করার কথা বলেন। যেহেতু মেহেরুন্নিসার বাবা মা
রাজদরবারে পরিচারিকার কাজ করতেন, সেহেতু কোনো কাজের লোকের মেয়েকে পরিবারের বউ করতে রাজি হননি সম্রাট আকবর। তিনি মুঘল দরবারি আলী কুলি ইস্তাজুলের সঙ্গে মেহেরুন্নিসার বিবাহ দিয়ে দেন। আলী কুলি ইস্তাজুল হল শের আফগানের আসল নাম। রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি একদা একটি বাঘের সম্মুখীন হন। সেই বাঘকে তিনি স্বহস্তে হত্যা করলে তার নাম সম্রাট জাহাঙ্গীর শের আফগান উপাধিতে ভূষিত করেন। ইস্তাজুলের প্রকৃত নাম এর আড়ালে হারিয়ে যায়। তো যাই হোক, মেহেরুন্নিসাকে পাওয়ার বাসনা সম্রাট কিছুতেই ভুলতে পারছিলেন না। তিনি শের আফগানের বিরুদ্ধে ষড়যন্ত্র রচতে থাকেন। শের আফগানকে আফগানদের সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কুতুবউদ্দিনকে বাংলার সুবেদার হিসেবে পাঠানো হয়। কুতুবউদ্দিন সম্রাটের নির্দেশে শের আফগানকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। শের আফগান ও কুতুবউদ্দিনের যুদ্ধে কুতুবউদ্দিন মারাত্মকভাবে জখম হন এবং তার সৈন্যরা শের আফগানকে তৎক্ষণাৎ হত্যা করে। পরে কুতুবউদ্দিনও জখম সহ্য করতে না পেরে মারা যায়। 1610 সালে উভয় মৃতদেহ পীর বাহারামের সমাধি কমপ্লেক্সে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়। বর্ধমান শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম বহু প্রাচীন ইতিহাস। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।